আমি শিওর এর আগে কখনো এরকম রেসিপি না কখনো দেখেছেন না কখনো খেয়েছেন। এই যে দেখেন তো এই জিনিসটা চিনতে পারেন কিনা। আজকে এইটা দিয়েই একটা ইনোভেটিভ রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। ছাদ বাগানের সবজি নিয়ে আসছি, তার মাঝে এইটা হচ্ছে আমার আজকের প্রধান আইটেম। তো শাকসবজি দুইটাই নিয়ে আসছি। আর এই তরমুজ কি দিয়ে রান্না করব? চিংড়ি মাছ দিয়ে। নিশ্চয়ই এর আগে কোনোদিনও খান নাই। যদি না খেয়ে থাকেন আজকে আমার রেসিপি দেখেন, এরপর অবশ্যই অবশ্যই খাবেন। কারণ এই রেসিপিটা তৈরি করার পর এত মজা হয়েছিল যে আফসোস লাগলো তরমুজটা যদি আরেকটু বড় হইতো তাহলে আরেকটু বেশি পরিমাণে আমার রান্নাটা হয়তো মন ভরে খেতে পারতাম। তো যাই হোক, এই তরমুজটা প্রথমে কিন্তু কি করলাম, কেটে নিলাম। কুচি 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 করে কাটবো। আর সেই সাথে আলু নিব, যেহেতু তরমুজটা অনেক ছোট সেজন্য একটা আলু নিয়ে নিছি। এই তরমুজের গল্পটা শোনেন। আমার আবার শখ টুকটাক সবজি চাষ করার। ছাদে কিছু গাছ আছে টবে, সেই টবের গাছে যেন জৈব সার হয় সেটার জন্য প্রতিদিনের যে সবজির খোসাগুলো হয় সেগুলো কিন্তু টবে দিয়ে আসি। তো জৈব সার তৈরি করার জন্য তরমুজের খোসা যা ছিল খাওয়ার পরে সেই খোসাগুলো টবে দিয়ে রাখছিলাম। একটা তরমুজ গাছই হয়ে গেছে আস্ত। তা আলহামদুলিল্লাহ আমি তো মহা খুশি। ধীরে ধীরে দেখি তরমুজও চলে আসছে। তো মনে মনে ভাবলাম এই টবের গাছে কি আর তরমুজ হবে? তরমুজ তো আর খাওয়া যাবে না, টবে তো আর সেই পরিমাণে মাটি থাকে না, বুঝেন না? তো যতটুকু মাটি আছে তাতে তরমুজ যেভাবে হচ্ছে মনে মনে ভেবেই রাখছি যে এটা আমি চাল কুমড়ার মতো করে খাবো। আজকে সেটা মনে করে কিন্তু তুলে নিয়ে আসছি। কিন্তু মাশাল্লাহ, ওনাকে কাটার পরে দেখি ভিতরে তো মহাশয় লাল হয়ে গেছেন প্রায়। আর কয়েকদিন থাকলে তো পুরাই পেকে যাইতো। তো যাই হোক, যেহেতু কেটেই ফেলছি এখন কি আর করার, এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। এর আগে অবশ্য আমি এই তরমুজের রেসিপি খেয়েছি, তবে আরো একটা রেসিপি আছে আমার, খুবই পপুলার ছিল সেটা। পাকা তরমুজ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না, সেই লেভেলের মজা। তো যাই হোক, আজকে কাঁচা তরমুজের রেসিপি করতে চাইলাম, সেটা তো আর পূর্ণাঙ্গ কাঁচা আমি করতে পারলাম না, আধা কাঁচা আধা পাকা হয়ে গেল। তো আধা কাঁচা আধা পাকা দিয়ে এই তরমুজটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি। গুড়া চিংড়ি কিনতে পাঠাইছিলাম আমার হাজবেন্ডকে, উনি নিয়ে আসছে এটা দেশি চিংড়ি নাকি পায় নাই। তো যাই পাইছে ফোন দিয়ে বললো যে দেশি চিংড়ি নাই। আমি বললাম সমস্যা নাই, যা পাও সেটাই নিয়ে আসো, তবে আমার গুড়া চিংড়ি চাই। তো সেই এই গুড়া চিংড়ি নিয়ে আসছে। এখন এইগুলো আমি বেছে নিচ্ছি। এটা দিয়ে ওই যে আপনার মনে আছে কি, সরি, যদি খেয়ে থাকেন তাহলে করলা আর আলু কুচি দিয়ে যে চিংড়ি মাছের ভাজা ভাজা একটা রেসিপি হয় না, জাস্ট সেইটাই মনে করেন, সেইটাই। এখানে আলু সাথে হচ্ছে তরমুজ। তরমুজটা তো একদম পলা পলা কুচি কুচি করতে পারবো না, একটু টুকরা 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 করে নিয়েছি। এবং সেই সেম সাইজের আলুটাকেও এইভাবে টুকরা টুকরা করে, দেখেন একটু কাছ থেকে দেখাই দিলাম কেমন হচ্ছে চেহারাটা। তো এই জিনিসটাই জাস্ট এখন ভাজা ভাজা করবো। ছোট থেকেই দেখে আসতেছে আমার মাকে যে চিংড়ি মাছের কত রকমের রেসিপি। আমার মনে হয় যত ধরনের মাছ আছে আজ পর্যন্ত আমার জানা, তার মাঝে চিংড়ি হচ্ছে অন্যতম, যে মাছ দিয়ে সবচেয়ে বেশি আইটেম তৈরি করা যায়, সবচেয়ে বেশি রেসিপি। মানে এমন কোনো জিনিস নাই যেটার মাঝে চিংড়ি দেওয়া যায় না, সব আইটেমই খাওয়া যায়। আরেকটা টিপস শুনেন, এই যে চিংড়ি মাছটা না রান্না করার আগে অবশ্যই একটু তেলে ভেজে নিবেন। ভালোভাবে ভেজে নিলে কি হয়, চিংড়িটা খেতেও যেমন মজা হয়, সুন্দর একটা স্মেল বের হয়। তা হলুদটা দিলে যা হয়, তেল ছিটা টাস টাস করে ফুটতে থাকে না, আর ছিটতে থাকে না। দুইটা টিপস কিন্তু বলে ফেলছি। প্রথমত আপনি তেলে চিংড়িটা ভেজে নেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে একটু হলুদ দিয়ে দিবেন। আর এই চিংড়ি দিয়ে যে কত ধরনের রেসিপি করা যায়, লাউ দিয়ে চিংড়ি চচ্চড়ি, শুধু চিংড়ি মাছের দু পেঁয়াজা, পুঁই শাক দিয়ে চিংড়ি, কি কি রেসিপি আমার তো এখন আর মনেও পড়ছে না। আপনার মাথায় কি কি চিংড়ি রেসিপির কথা এই মুহূর্তে ভাসছে বলেন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর ধাপে ধাপে সবগুলো আইটেম দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু তরমুজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সেজন্য আলুটা আগে দিয়ে একটু ভেজে নিলাম, একটুখানি জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি মশলার দরকার নাই, হালকা কিছু মশলা দিলেই হবে, যেহেতু একটু ভাজা ভাজা মাখো মাখো টাইপ হবে। তো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানিও দিয়ে দিলাম এখানে। তো এবার আমি কি করলাম, পানি দেওয়ার পর 2 মিনিট জাল করার পর ঢাকনা দিয়ে ঢেকে সেখানে তরমুজগুলাও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে রান্না করার পরে যে চেহারাটা হয়েছে না, মাশাল্লাহ, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, খেতেও সেই স্বাদের হয়েছিল। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, এটা দেখে কি বুঝতে পারছেন এটা খেতে কতটা ভালো লাগবে? এবার আপনার মতামতটা আমার জানার পালা। তো এতক্ষণ বকবক করলাম, অনেক ধৈর্য নিয়ে শুনলেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন।